আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি অংশের বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তরের নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই চ্যানেলে নিয়মিত আইসিটি ক্লাস আপলোড করে থাকি। তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা যদি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি যে এই অক্টাল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়, আবার বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। আবারও বলছি বিষয়টা, অক্টাল হতে বাইনারিতে রূপান্তর করা যায়, আবার বাইনারি হতেও অক্টালে রূপান্তর করা যায়। তো আমি পূর্বের ক্লাসে অক্টাল হতে বাইনারিতে রূপান্তর এর নিয়ম বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি হতে অক্টাল কীভাবে রূপান্তর করব। অর্থাৎ আমরা এই 8 ভিত্তিক সংখ্যাকে গত পূর্বে আলোচনা করেছি। আজকে হচ্ছে যে 2 ভিত্তিক বাইনারি সংখ্যাকে 8 ভিত্তিক সংখ্যায় রূপান্তর, বাইনারি হতে অক্টালে রূপান্তর কিভাবে করব। তো প্রথমে আমরা নিয়মটি দেখি। তো এই যে নিয়মটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, অনেক সময় সৃজনশীল প্রশ্নে নিয়মটি আসে 2 মার্কসের জন্য, যে বাইনারি হতে অক্টাল সংখ্যা রূপান্তর পদ্ধতি ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা কিভাবে করব সেটি লক্ষ্য করি। বাইনারি পূর্ণ সংখ্যার ডান দিক থেকে বাম দিকে, ভগ্নাংশ সংখ্যার বাম থেকে ডান দিকে প্রতি 3 বিট একত্র করে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। অর্থাৎ আমাদের যে বাইনারি সংখ্যা থাকবে, বাইনারি সংখ্যা 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার হয় না, আমরা জানি। তাহলে আমরা প্রতিটি 0 এবং 1 যেগুলি থাকবে সেগুলিকে আমরা 3 বিট করে ভাগ করব। এই যে প্রতি 3 বিট করে একত্র করে ছোট ছোট অংশে ভাগ করব। ভাগ করার পরে বাম থেকে ডান দিকের সর্বশেষ গ্রুপের 3 বিট না থাকলে প্রয়োজনীয় সংখ্যক 0 বসাবো। অর্থাৎ আমরা যখন ভাগ করব তখন যদি দেখি যে 3 বিট হচ্ছে না, 1 বিট হচ্ছে, তাহলে বামে 2টা 0 নিয়ে, পূর্ণ সংখ্যার বামে 2টা 0 নিয়ে 3 বিট তৈরি করব। আর ভগ্নাংশ সংখ্যা যদি ডান দিকে দেখি যে 0 কম হচ্ছে, একটা সংখ্যা 2টি 1 হচ্ছে, অথবা 0 1 হচ্ছে, তাহলে তো 2টা সংখ্যা, সেজন্য তখন ডান দিকে একটা 0 নিব। তো তোমাদের এই নিয়মটি দেখে অনেক কঠিন মনে হতে পারে, সেজন্য আমরা এই নিয়মের আলোকে অঙ্ক যখন করবো আরও ভালো বুঝতে পারবে। তো নিয়ম লেখার সময় তোমরা এগুলো লিখে নিবে। আমি তোমাদের লেখার জন্য এটা লিখেছি, অঙ্ক করার জন্য কিছুক্ষণ পরে এই নিয়মটি আমি আরও বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি উদাহরণের মাধ্যমে। তো এই যে লক্ষ্য করি, এখানে বাইনারি সংখ্যার অক্টাল সংখ্যা রূপান্তর পদ্ধতির ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত 3 বিট বাইনারি মান নিম্নরূপ। যেমন আমরা জানি 0 বাইনারি মান 3টা 0, 0 3 বিট বাইনারি মান, 1-এর 3 বিট বাইনারি মান 001, 2-এর হচ্ছে 010, 3-এর 011, 4-এর 100, 5-এর 101, 6-এর 101, 7-এর 111। তো এইগুলি হচ্ছে 3 বিট বাইনারি মান। তো তোমাদের মনে হতে পারে এইগুলো কি আমরা মুখস্থ করব? না, মুখস্থ করার দরকার নেই, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে এগুলো বের হয়। আর পূর্বের ক্লাসটি আমার যারা দেখেছো তারা যেমন 0-এর 3 বিট বাইনারি কীভাবে হলো, 1-এর 3 বিট বাইনারি 001 কীভাবে হলো, তোমরা হয়তো পারো। তারপরেও যারা বুঝতে সমস্যা হয়েছে পূর্বের ক্লাসটি, আজকে আমি এই বের করে আবার দেখাচ্ছি। তো উপরোক্ত ছক অনুযায়ী 3টি করে বাইনারি মান ভাগ করে অক্টাল মান পাওয়া যাবে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই। তো চলো এবার আমরা আসল যে বিষয়টা, সেটি হচ্ছে বাইনারি হতে অক্টাল সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে আমরা এইখানে আমি নিয়মটি উপস্থাপন করব। তো এইখানে বাম দিকে আমি অঙ্ক করব, কিন্তু ডান দিকে ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম না, 0-এর 3 বিট বাইনারি 3টা 0, 1-এর 3 বিট বাইনারি 001, ওইগুলো কিভাবে হলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত 8টি মৌলিক প্রতীক, তাই না? যেমন মৌলিক প্রতীকগুলি হচ্ছে অক্টাল সংখ্যার যথাক্রমে 0, 1, 2, 3,
4 5 6 7 এইগুলির আমরা এখানে 3 বিট বাইনারি মান লিখব। তো 3 বিট বাইনারি মান লেখার সময় আমরা উপরে কোড ধরে লিখতে পারি 4 2 1, অর্থাৎ 1 1-এর দ্বিগুণ 2 2-এর দ্বিগুণ 4। এই কোড ধরে আমরা মান বের করব। এখন তোমাদের মনে হতে পারে যে আমরা কি এটা মুখস্থ করব, যে 4 2 1 এটাকে মুখস্থ করব? না, মুখস্থ না। বাইনারি সংখ্যার ক্ষেত্রে সাধারণত বিট কাউন্ট, বিট গণনার ক্ষেত্রে যেহেতু 3 বিট, সেজন্য আমাদের এইভাবে বের হয়েছে। লক্ষ্য করে এই জিনিসে দেখাচ্ছি আমি 2 2 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2। এই ভিত্তিতে কোড নির্ধারণ করতে হয়। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 এর মান হচ্ছে 4। অর্থাৎ আমাদের এটার মান হচ্ছে, এটা সমাধান করলে 4 পাবো, এটা সমাধান করলে 2 হবে, এটা সমাধান করলে 1 হবে। এই যে এখানে আমরা যেটি পেলাম সেটা আমরা এখানে লিখেছি। এখন তোমাদের মনে হতে পারে যে এইগুলিকে আমরা দেখিয়ে দিব, না, দেখানোর দরকার নেই, আমি বোঝানোর জন্য এখানে উপস্থাপন করেছি। এবার আমরা এই 3টা কোড ধরে আমরা এখানে মান বের করব। এখন শূন্যর আমরা বাইনারি মান কত লিখব? সবগুলোর মান যদি 0 হয় তো যোগফল 0 হয়, সেজন্য প্রতিটার মান 0 হবে, 0 0 0। অর্থাৎ 0 বলতে বাইনারি একটা 0, কিন্তু 0-এর 3 বিট বাইনারি 3টা 0, 0-এর 4 বিট বাইনারি 4টা 0। এবার আসি 1-এর বাইনারি কত। তো 1-এর বাইনারি বের করার জন্য আমাদের দেখব প্রথমে এই সংখ্যাগুলির মধ্যে 1 আছে কি না। এই যে 1 আছে, তো 1-এর পরিবর্তে 1 লিখব, আর বাকি দুইটা প্রয়োজন নাই, সেজন্য বাকি দুইটা 0 লিখব। এবার আসি 2 তো এখানে আছে, তো 2 এর পরিবর্তে 1 লিখব, বাকি দুইটার প্রয়োজন নাই, তাই বাকি দুইটা 0 লিখলেও হবে। বাকি দুইটার মান যদি 0 হয় তাহলেও কিন্তু 0 0 আর 2 যোগ করলে 0 হচ্ছে, সেজন্য 2 এর পরিবর্তে 1 লিখব। 3 এর মান কত হবে? 3 তো এখানে নাই, তাহলে 3 এর মান কীভাবে বের করব? এই যে লক্ষ্য করি 2 আর 1 যোগ করে কিন্তু 3, 2 আর 1 যোগ করে যেহেতু 3, সেজন্য 2 এর পরিবর্তে 1 লিখব, 1-এর পরিবর্তেও 1 লিখব, আর 4 এর প্রয়োজন নাই যোগ করার, সেজন্য 4 এর পরিবর্তে 0 লিখব। এবার 4 এর বাইনারি কত হবে? 4 তো এখানে অলরেডি আছে, যেহেতু আছে সেজন্য 4 এর পরিবর্তে 1, বাকি দুইটা 0 হবে। 5 এর বাইনারি মান কত লিখব? এইখানে কিন্তু 5 নাই। 5 যদি না থাকে তাহলে কি করব? কোনটা কোনটা যোগ করে 5 সেটা দেখতে হবে। 4 আর 1 যোগ করে 5, 4 আর 1 যোগ করে 5, তাহলে 4 এর পরিবর্তে 1, আর 1-এর পরিবর্তে 1, মাঝখানে 2 যোগ করার প্রয়োজন নাই, তাই 0। 6 তো এখানে নাই, তো 6 এর বাইনারি কত হবে? প্রথম দুইটা যোগ করে 6, 4 আর 2 যোগ করে 6, তো 4 এর পরিবর্তে 1, 2 এর পরিবর্তে 1, আর 1-এর পরিবর্তে 0 হবে, 1 যোগ করার প্রয়োজন নাই। এবার 7 এর বাইনারি কত হবে? 7 তো আমাদের এইখানে নাই, কিন্তু সবগুলি যোগ করে 7, 4 আর 2 6 আর 1 7, 3টা সংখ্যা যোগ করে যেহেতু 7, সেজন্য 7 এর বাইনারি 3টা 1, কারণ 3টে সংখ্যা যোগ করে 7। তাহলে এইভাবে আমরা 0 থেকে 7 পর্যন্ত প্রতিটি অক্টাল সংখ্যার 3 বিট বাইনারি মান বের করতে পারি এই কোড ধরে। এবার আমরা 0 থেকে 7 পর্যন্ত এই মানটা বের করলাম। এখন একটা উদাহরণের মাধ্যমে অঙ্ক করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি থেকে অক্টাল। তো এই যে লক্ষ্য করি 1 1 0 1 0 1 1, তো এই সংখ্যাটা কিন্তু বাইনারি সংখ্যা। কিভাবে বুঝলাম? এই যে বেস 2 দেখে আমরা বুঝতে পেরেছি এটি বাইনারি সংখ্যা। এটিকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে অক্টাল সংখ্যা রূপান্তরের নিয়মে কি পড়েছিলাম? নিয়মে পড়েছিলাম প্রতিটি বাইনারি মানকে আমরা এই 3 বিট করে ভাগ করে তার সমকক্ষ অক্টাল মান লিখলেই অক্টাল সংখ্যা পাওয়া যাবে। এখন ভাগ করার সময় এটা যেহেতু পূর্ণ সংখ্যা, আমরা ডান থেকে বাম দিকে ভাগ করব।
এটি যেহেতু পূর্ণ সংখ্যা আমরা ডান থেকে বাম দিকে ভাগ করব। তাহলে 011 এটা আগে লিখব। এই যে 011 এটা আগে লিখেছি, এখানে একটি লেফট অ্যারো ব্যবহার করব, বামমুখী তীর। তাহলে 011 এই তিনটে সংখ্যা আগে লিখেছি, তারপরে এই তিনটে সংখ্যা লেখার পালা। 101 এটা লিখব, আবার এখানে একটি তীর চিহ্ন ব্যবহার করব। ভালো করে লক্ষ্য করি, এদিক থেকে এই একক দশক ঠিক রেখে এদিক থেকে সাজাতে সাজাতে আসবো। এই তিনটে সংখ্যা আগে লিখেছি, এই তিনটে সংখ্যা লিখেছি, এখন একটা 1 বাকি থাকে, এই একটা অবশিষ্ট আছে। এখানে সংখ্যা ছিল মোট কয়টা? 1 2 3 4 5 6, এই 6টা আমরা লিখেছি, তিনটা একটা বাকি আছে। তো এই একটা আমরা এখানে লিখলাম। এখন এককেও কিন্তু 3 বিট করতে হবে। তো এককে 3 বিট করতে হলে, 3 বিট সমকক্ষ করতে হলে আমাদের কোনো সংখ্যার বামে যদি 0 নিই, পূর্ণ সংখ্যার, তাহলে কিন্তু মান চেঞ্জ হয় না। আমরা যদি পূর্ণ সংখ্যার বাম দিকে যদি 0 নিই, তাহলে কিন্তু সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। সেজন্য আমরা বাম দিকে 2টা 0 নিব, দিয়ে 3 বিট তৈরি করে নিব। অর্থাৎ এই 1 ছিল, 1-এর পাশে এক্সট্রা 2টা 0 নিয়ে আমরা 3 বিট তৈরি করেছি। এইভাবে আমরা 3 বিট করে ভাগ করব। এবারে 3 বিট সমকক্ষ অক্টাল মান লিখব। লক্ষ্য করি 011 এটা, এই যে 3-এর বাইনারি মান, 3-এর বাইনারি মান হচ্ছে 011, তাহলে এইটার অর্থ হচ্ছে 3। তাহলে আমরা এটার পরিবর্তে কী লিখব? 3 লিখব। আর যদি এখান থেকে শুরু করি তাহলে 01 এটা হচ্ছে 1-এর বাইনারি, তাহলে আমরা লক্ষ্য করি এই যে 3 লিখলাম, এইটার মান 3 লিখলাম। কিভাবে হলো? 3-এর বাইনারি এই যে এই সংখ্যাটা। 101 5-এর বাইনারি, এই যে লক্ষ্য করি 101 হচ্ছে 5-এর বাইনারি, তাহলে 101 এর পরিবর্তে 5 লিখব। 001 হচ্ছে 1-এর বাইনারি, এই যে 001, তো এখানে 1 লিখব। অর্থাৎ আমরা এইগুলির বাইনারি মান লিখব। এখন তোমাদের মনে হতে পারে যে আমাদের এত বড় শখ কি আমরা করব পরীক্ষার হলে? না, পরীক্ষার হলে এত বড় শখ করার প্রয়োজন নাই, এই অঙ্কটি সমাধান করতে হবে। কিন্তু রাফ করে নিতে পারি আমরা, কেননা আইসিটি ক্লাসে অনেক, আইসিটি পরীক্ষায় যথেষ্ট সময় থাকে তোমাদের, বিশেষ করে এই 5টা সৃজনশীল লিখতে হয় আইসিটি পরীক্ষায়, সেজন্য অনেক সময় থাকে। তোমরা অন্য সাবজেক্টে যেখানে 7টা সৃজনশীল উত্তর দিতে হয়, সেই ক্ষেত্রে আইসিটির জন্য 5টা থাকে, তাহলে অনেক সময় না, সেজন্য আমরা সময়ের অভাব হবে না। তোমরা রাফ করে নিতে পারো, অথবা যেটার জন্য প্রয়োজন সেটুকু করতে পারো আংশিকভাবে, নিয়মটি বুঝলেই পারবে। এবার আমরা উত্তর লেখার সময় এই 3টে সংখ্যা একত্রে লিখলে উত্তর পাবো। এই যে উত্তর লেখার সময় 153 একসাথে লিখে বেজ 8 লিখব, কারণ এটি অক্টাল সংখ্যা, আমরা অক্টালে রূপান্তর করেছি। এইভাবে উত্তর লিখতে পারি, এই সংখ্যা সমান এই অক্টাল সংখ্যা। তো এইভাবে আমরা বাইনারি পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আরও একটি উদাহরণ দেখাবো। তার আগে আবার আমি সেই 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যার 3 বিট বাইনারি মান কীভাবে বের করবো একটু দেখিয়ে দিচ্ছি। যদিও কিছুক্ষণ আগে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। তো যাদের বোঝায় একটু ঘাটতি আছে তারা একবার দেখে নাও। এই 0 থেকে 7 পর্যন্ত অক্টাল মান, এগুলির মান আমরা 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4 এটা ধরে বের করব। 0-এর মান 3টা 0, 1 এইখানে আছে, তো 1-এর পরিবর্তে 1, বাকি 2টা 0। 2 এইখানে আছে মাঝখানে, তো মাঝখানে 1, বাকি 2টা 0। 3 এইখানে নাই, কিন্তু শেষের 2টা যোগ করে 3, যে 2টা যোগ করে 3 হচ্ছে সেই 2টা হবে 1। 2-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 1, 4-এর পরিবর্তে 0। 4 এখানে আছে, তো 4-এর পরিবর্তে 1, বাকি 2টা 0। আমি একটু দ্রুত দেখাচ্ছি, কারণ এই নিয়মটি কিছুক্ষণ আগেও দেখিয়েছি, সেজন্য একটু ফাস্ট দেখাচ্ছি। 5 এইখানে নাই, কিন্তু 4 আর 1 যোগ করে 5, তাহলে 4-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 1, মাঝখানে 0। 6 এখানে নাই, কিন্তু প্রথম 2টা যোগ করে 6, তাহলে 4-এর পরিবর্তে 1, 2-এর পরিবর্তে 1, শেষেরটার পরিবর্তে 0। 7 এইখানে নাই, কিন্তু সবগুলি যোগ করে 7, 4, 2, 1 তিনটা সংখ্যা যোগ করে 7, সেজন্য 3টা 1। এইভাবে আমরা
এই 3 বিট বাইনারি মান বের করতে পারি অক্টাল সংখ্যার। এবার আমরা আরও একটি উদাহরণ দেখি। খ নাম্বার উদাহরণ, এটি ভগ্নাংশ সংখ্যা। কীভাবে বুঝলাম? এই যে পয়েন্টযুক্ত সংখ্যা, বাইনারি পয়েন্টযুক্ত সংখ্যা। তো পয়েন্টযুক্ত সংখ্যা যদি আমরা অক্টাল করতে চাই বাইনারি সংখ্যার, তাহলে আবার সেই পূর্বের মতো 3 বিট করে ভাগ করব। কিন্তু এখানে একটি বিষয় আছে, আমরা এবার কিন্তু এই বাম থেকে ডান দিকে আমরা ভাগ করতে করতে যাব। ভালো করে লক্ষ্য করি। সমাধান 0 যেখানে ছিল লিখে রাখবো। এরপরে আমরা এখান থেকে ভাগ করতে করতে প্রথমে এই পয়েন্টের পাশে যেটি আছে সেটি লিখব, তারপরে এই অংশটা লিখব, তারপরে শেষের অংশ লিখব। এই দিক থেকে ওই দিকে যাবে, ডান দিকে যাবে। লক্ষ্য করি, লিখবো 110 লিখব। তো 110 লেখার পরে এই 100 লিখব, এই 100। তার আগে একটি এদিকে রাইট অ্যারো ব্যবহার করব, ডানমুখী তীর। এটা লেখার পরে এই 100 লিখব, 100 লিখব। তারপরে আবার ডানমুখী তীর ব্যবহার করব। তাহলে ভালো করে লক্ষ্য করি, এখানে 1 2 3 4 5 6 এই পর্যন্ত আমরা 6টা সংখ্যা লিখেছি। 1 বাকি আছে, মাত্র একটা সংখ্যা 1 বাকি আছে, সেই 1 এখানে লিখব। বেচারা 1 একলা হয়ে গেছে, তাই না? সমস্যা নেই, 1-এর পাশে আরও 2টা শূন্য দেওয়া যাবে। কিন্তু শূন্যটা কোন দিকে দিবে, এদিকে না এইদিকে? এখানে কিন্তু শিক্ষার্থীরা কমন মিস্টেক করে। আমি একজন কলেজের শিক্ষক, আইসিটি যখন কলেজে পড়াই তখন খেয়াল করে দেখেছি শিক্ষার্থীরা লেখার সময় বাম দিকে 2টা শূন্য লেখে না। খেয়াল রাখতে হবে, পয়েন্টযুক্ত সংখ্যার ডান দিকে শূন্য হবে, পয়েন্টযুক্ত সংখ্যার ডান দিকে শূন্য হবে। সেজন্য 2টা শূন্য আমরা ডান দিকে নিব, ডান দিকে নিব। অর্থাৎ পয়েন্ট যদি থাকে তাহলে সর্বডানে, পয়েন্টযুক্ত সংখ্যার সর্বডানে যদি শূন্য নিই তাহলে অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা মান বসাবো। তো মান বসাবো কিভাবে? এই ছক দেখে 110 সম্ভবত 6-এর বাইনারি, তাই না? তো 6 লিখলাম, 110-এর পরিবর্তে এসে 110 6-এর বাইনারি। 104-এর বাইনারি, এই যে 4-এর বাইনারি 100, তাহলে 100-এর পরিবর্তে লিখবো 4। আবার 100 তো 4-এর বাইনারি, এই যে 4-এর বাইনারি 100, 100-এর পরিবর্তে লিখবো 4। লেখার পরে আমরা এখন এই 3টা সংখ্যা যদি একত্রে লিখি, এই যে 644 0 পয়েন্ট আগে দিয়ে নিব। 644 একত্রে যদি লিখি তাহলে তো অক্টাল সংখ্যা পাবো। এবং সবার শেষে আমরা উত্তর কিভাবে লিখব? এই টোটাল সংখ্যাটা লিখলাম বাম দিকে সমানের, এটা বাইনারি সংখ্যা ছিল, সমান এইটা হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, আমরা জানি। এইভাবে আমরা ভগ্নাংশ বা পয়েন্টযুক্ত সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি একটি উদাহরণ দেখাবো যেখানে এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে আছে। আমি এই যে নিয়মটি ডান দিকে লিখে রেখেছি। তো কিছুক্ষণ আগে যেহেতু পরপর 2বার এই নিয়মটি দেখাইছি, সেজন্য এখন আর আমি এটা বের করে দেখাচ্ছি না, আমি ডান দিকে লিখে রেখেছি। তো লক্ষ্য করি, এখানে কিন্তু পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ সংখ্যাও আছে। তাহলে কিভাবে করব, তাই না? ভালো করে লক্ষ্য করি। আমরা যখন সমাধান করার সময় লিখব তখন পয়েন্ট যেখানে ছিল পয়েন্টের জায়গায় রাখব, পয়েন্টের আগেরগুলি ভাগ করব, পয়েন্টের পরেরগুলি ভাগ করব, 2 দিকে ভাগ করতে করতে যাব সাজানোর সময়। খেয়াল করি, প্রথমে পয়েন্টের আগে কি আছে? 101, পয়েন্টের আগে এইটা আগে লিখব, তারপরে এইটুকু লিখব, তারপর একটা থাকলে বাম দিকে লিখব। তাহলে এই 101 আমরা আগে লিখব, লেফট অ্যারো ব্যবহার করব। তারপর এই 100 লিখব, আবার লেফট অ্যারো ব্যবহার করব, 1 লিখব। এখন 1 বেচারা একলা হয়ে গেছে, তাহলে শূন্য নিব। কোন দিকে শূন্য নিব? এইটা কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার বাম দিকে শূন্য নিব, বাম দিকে। আবারও বলি কিভাবে লিখলাম, 101 লিখেছি, 100 লিখেছি, 1 লিখেছি, বাম দিকে শূন্য নিয়েছি। পয়েন্টের আগেরগুলি এই দিকে সাজাতে সাজাতে এসেছি, সেজন্য বামমুখী তীর ব্যবহার করেছি। এবার পয়েন্টের পরে ডান দিকে চলে যাব। তার আগে ইচ্ছে করলে আমরা মান বসাতে পারি। এই যে এটা হচ্ছে 5-এর বাইনারি, 100 হচ্ছে 4-এর বাইনারি, 001 হচ্ছে 1-এর বাইনারি, এটা আমরা জানি। এই যে
001 হচ্ছে 1-এর বাইনারি, 100 হচ্ছে 4-এর বাইনারি, 101 হচ্ছে 5-এর বাইনারি। এগুলো আমি কিছুক্ষণ আগে বের করে দেখিয়েছি। তো তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে, সেটি হচ্ছে তোমরা 0 থেকে 7 পর্যন্ত কোনটার কি বাইনারি মান, এটা 5-7 বার লিখলেই দেখবা মুখস্থ হয়ে গেছে। এগুলো বিভিন্ন সময় কাজে লাগে, সেজন্য আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আমরা এই পয়েন্টের পরের সংখ্যায় যাচ্ছি। পয়েন্টের পরে এই সংখ্যাগুলি লিখব। প্রথমে লিখব 110, 110। তারপরে ডান দিকে তীর চিহ্ন ব্যবহার করব। এই যে এখানে মোট সংখ্যা আছে 1, 2, 3, 4, 5টা। এখানে আমরা 5টার মধ্যে এই 3টা লিখেছি অলরেডি। 01 বাকি আছে, এই 01 লিখব শেষে। এখন 01 কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। তাহলে আর একটা 0 নিয়ে 3 বিট বানাতে হবে। এখন সেই 0টা কোন দিকে লিখব? এদিকে না ওদিকে? তোমাদের কি মনে হচ্ছে? ডান দিকে লিখব, ডান দিকে। এই ডান দিকে আমরা 0 লিখব। আবারও বলি, পয়েন্টের ডান দিকে এইখানে 0 বসবে সর্বশেষে, আর পূর্ণ সংখ্যার বাম দিকে 0 বসবে। অর্থাৎ 0 যদি দিতে হয় আমাদের 3 বিট সমান করার জন্য, তাহলে পূর্ণ সংখ্যা সর্ববামে, পয়েন্টযুক্ত সংখ্যা সর্বডানে নিতে হবে। কিন্তু বিষয়টি মনে রাখবো। আর সাজানোর সময় তোমরা লক্ষ্য করেছো, আমরা 2 দিকে সাজিয়ে লিখেছি। পয়েন্টের পূর্বেরগুলি এদিকে সাজাতে সাজাতে এসেছি, পয়েন্টের পাশ থেকে শুরু করেছি। পয়েন্টের পরেরগুলি পয়েন্টের পাশ থেকে শুরু করে ওদিকে সাজাতে সাজাতে গেছি। এবার আমরা মান লিখব। 110 6-এর বাইনারি, 010 2-এর বাইনারি, 010 মান লিখে দিলাম। এই মানগুলি কিছুক্ষণ আগেই কিন্তু আমি দেখিয়েছি পরপর 2 বার। সেজন্য অঙ্ক বিষয়ে ক্লাসগুলি মন দিয়ে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। এবার আমি এই সংখ্যাগুলি একত্রে যদি লিখি এখানে পয়েন্ট দিয়ে, তাহলে আমরা অক্টাল মান পাবো। এই যে যেমন 145.62 বেস 8 ভিত্তি 8 অক্টাল সংখ্যা। যেহেতু উত্তর লেখার সময় আমরা এইভাবে লিখতে পারি, টোটাল সংখ্যাটা লিখতে পারি। এটুকু লিখলেও হবে, না লিখলেও হবে, সমান এই সংখ্যাটা এখানে লিখে দেবো, বেস 8। এইভাবে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একত্রে থাকে, তাহলে এই বাইনারি হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই হেক্সাডেসিমাল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তরের নিয়ম, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।